সরকারের শূন্যপদ পূরণ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব চাই তো শিক্ষক প্রফেসর নিয়োগের দাবিতে সিপিআইএম লড়ছে লড়বে। মিলে থাকবা, তোমরা 4 জন লক্ষ্য রাখবা। আমবাসার এসডিএম তিনি খাদ্য দপ্তর অধিকর্তার কাছে চিঠি লিখছেন, এরকম ভাবে আরো কয়েকটা জেলার জেলা শাসক এবং মহকুমা শাসক, যে সরকার বলছে এই ব্র্যান্ডের এই সরিষার তেল, এই ডাল এবং এই ধরনের মশলা তার দাম এত হবে, আর সরকার আমার জেলাতে আমার মহকুমাতে যে দোকানের নাম বলা হয়েছে সেখানে তো সেই ব্র্যান্ডের তেল পাওয়া যায় না। আপনারা যে দাম দিয়েছেন সরকার আর এখান থেকে যে দাম তারা দিচ্ছে আকাশ পাতাল ফারাক। কিন্তু মন্ত্রী বলছেন, একটা দিন আগরতলাতে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে বহু ক্যামেরার সামনে কিছু লোককে বিলি করাও হলো, বুঝানো হলো, সব মুফতে দেওয়া হচ্ছে, একেবারে কল্পতরু। আজকে কোথায় ব্যাগ দেওয়া হচ্ছে? ক্যানভাস ব্যাগ। আরে বাজারের ব্যাগ তো বাজারের ব্যাগই, রেশনের ব্যাগ তো রেশনের ব্যাগ, আবার ক্যানভাস ব্যাগ হয় কি করে? হ্যাঁ, ক্যানভাস। কিসের ক্যানভাস? এই ব্যাগে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রীর ছবি, তার উপরে অশোক স্তম্ভ। রেশনে খাদ্যদ্রব্য দেওয়ার সাথে ক্যানভাসের সম্পর্ক কি? যারা পেয়েছেন তারা বলছেন এই জাতীয় ব্যাগ 20 টাকা দিলে এর থেকে ভালো ব্যাগ পাওয়া যায়। আর মন্ত্রী বলছেন একটা ব্যাগ নাকি 68 টাকা করে, 9.5 লক্ষ লোকের জন্য 68 টাকা করে তিনি এনেছেন। তাহলে কত টাকার ঘোটালা হয়েছে? এটা জানার পর আমি সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি, 14ই অক্টোবর ষষ্ঠী, এই দুর্গাপূজার ঠিক আগে মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিন, সরকার জবাব দিন। আজকে নভেম্বর মাসের 8 তারিখ, আজ পর্যন্ত একটা বিরোধী রাজনৈতিক দল বিধানসভায় একটা দলের প্রধান তিনি সরকারের কাছে জনগণের হয়ে প্রশ্ন তুললেন, সরকারের তরফ থেকে জবাব দেওয়ার সময় নেই। কতটুকু উদাসীন এই রাজ্যের জনগণকে এই সরকার কত তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারলে পরে, এই রাজ্যের মানুষকে কত নিচু দেখতে পারলে এরকম একটা অহংকার, উদ্ধত্ত এটা দেখাতে পারে, তার প্রমাণ।
আজকে শুধু খাদ্য দপ্তর না, আরডি না, পঞ্চায়েত না, এমন কোন দপ্তর নেই যেখানে অনিয়ম, দুর্নীতি, এই ত্রিপুরা যেন একটা দুর্নীতির সাম্রাজ্য, আজকে দুর্নীতির সাম্রাজ্য। এই সরকার আসার পর প্রথম অধিবেশনে কোনো আলোচনা নেই, পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই। 2টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে, একটা ধর্মনগরের তিলথয়ে যুবরাজনগর বিধানসভা কেন্দ্র, যেখান থেকে আমাদের আগে স্পিকার রবীন্দ্রনাথ জিতে আসতেন, এখন শৈলেন্দ্রচন্দ্রনাথ। আরেকটা আগরতলা শহরে ধর্মনগরে যেটা হয়েছে তার নাম হলো আর্যভট্ট ইউনিভার্সিটি, আর আগরতলাতে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। আমরা বললাম দাঁড়িয়ে, যারা সিপিআইএম এর বিধায়করা, অন্যরাও বলেছেন, এমনকি ত্রিপুরা মথা এবং কংগ্রেসের বিধায়ক তারাও বলেছেন, বিশ্ববিদ্যালয় মানে হলো আমাদের ছেলেমেয়েরা তাদের সারা জীবনের যে অধ্যবসায়, তপস্যা, তার শেষ জায়গায় গিয়ে একটা ডিগ্রি গ্রহণ করবেন। একটা MA, MCom ডিগ্রি নিতে গেলে পরে 3-4 মাস সময় তার জীবনের সবচেয়ে মূল্যবান সময় অতিবাহিত করতে হয়। দ্বিতীয়বার লাখের মধ্যে হয়তো বা একজন কেউ ডাবল MA করে, ডাবল MCom করে, লাখের মধ্যে একজন, সবাই পারে না। এত টাকা, এত সময় নেই। কাজেই যে আপনারা সরকারি উদ্যোগে নতুন স্কুল করছেন না, কলেজ করছেন না, বিশ্ববিদ্যালয় করছেন না, নতুন একটা মেডিকেল কলেজ করছেন না, কিছুই করছেন না, উল্টো সমস্ত বন্ধ করে দিচ্ছেন। 3টা মাস একটু সময় নিন, সময় দিন আমাদেরকে। এই বিল এটা ঠিকঠাক আছে কিনা, যে প্রাইভেট কোম্পানিগুলো এখানে এই বিশ্ববিদ্যালয়ে খুলবে তারা জেনুইন কিনা। ডক্টর মানিক সাহা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান যিনি কৃষিমন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয় বলছেন যে না, বিজেপির সাথে কোনো ধরনের 9-6